পৃষ্ঠা 18। সন্ধি বিচ্ছেদ। মাসো হয়ম ইজিক্যাল টু মাসা প্লাস অয়ম। ভাস্করা ভা প্লাস কর। অথা কস্মাৎ অথ প্লাস অকস্মাৎ। পরিত মেঘমালা পরিত প্লাস মেঘমালা। পর্বত শ্রেণী বো পর্বত শ্রেণী প্লাস ইবো। প্রাদুর্ভূত প্রাদুঃ প্লাস অভূত। প্রাবৃণোৎ প্রো প্লাস অবৃণোৎ। গৌরযুবা গৌর প্লাস যুব। উপর্যুপরি উপরি প্লাস উপরি। এষো সুগঠিত দৃঢ় শরীর। এষ প্লাস সুগঠিত দৃঢ় শরীর। বদনাস্তম্জ বদন প্লাস অন্তর্য। মহোৎসাহ মহা প্লাস উৎসাহ। কোহপি কহ প্লাস ওপি। তস্যৈব তস্য প্লাস ইব। উত্থিত মহান উত্থিত প্লাস মহান। স্বভাববৃত্ত অন্ধকার স্বভাববৃত্ত প্লাস অন্ধকার। ঝঞ্ঝাবাত ধূতৈত ঝঞ্ঝাবাত প্লাস উদ্ধূতৈত। শুষ্ক পুষ্পৈশ্চ শুষ্ক পুষ্পৈ প্লাস চ। পুনরেষ দৈ গুণাৎ পুনর প্লাস এষ প্লাস দৈ গুণৎ। বনাৎ বনানি বনাৎ প্লাস বনানি। শিখরাচ্ছি খরানি শিখরাৎ প্লাস শিখরানি। অধিত্যকাতোধিত্যকা অধিত্যকাত প্লাস অধিত্যকা। উপত্যকাৎ উপত্যকাৎ উপত্যকাত প্লাস উপত্যকা। কোহপি কহ প্লাস ওপি। নাবলোকত্তে ন প্লাস অবলোকত্তে। দৃঢ় সংকল্প হয়ং দৃঢ় সংকল্প প্লাস অয়ং। স্বকার্যাদ বিরমতি স্বকার্যাৎ প্লাস বিরমতি। কৃত প্রতিজ্ঞ হৌষৌ কৃত প্রতিজ্ঞ প্লাস অসৌ। পৃষ্ঠা 19। কারক বিভক্তি। নীড়েষু অধিকরণে সপ্তমী। গগন তলং প্রাবৃণোৎ কর্মকারকে দ্বিতীয়া। পর্বত শ্রেণীরু উপর্যুপরি উপর্যুপরি শব্দযোগে দ্বিতীয়া। হয়েন গচ্ছতি স্ম করণে তৃতীয়া। কঞ্চুকেন প্রকটীকৃত বুড়ো গুড়ো চরতা কার্য উপলক্ষণে তৃতীয়া। তরুণ দুর্গং প্রয়াতি কর্মকারকে দ্বিতীয়া। স চ দ্বিগুণিত মেঘমালাভি করণে তৃতীয়া। শুষ্ক পুষ্পৈ করণে তৃতীয়া। পন্থা নাবলোকত্তে কর্মবাচ্যে কর্মে প্রথমা। স্বকার্যাদ বিরমতি বিরমার্থক ধাতুর যোগে অপাদানে পঞ্চমী। প্রকৃতি প্রত্যয় বা ব্যুৎপত্তি। অস্তি অস প্লাস লট তি। জিগো মিশু গম প্লাস সন প্লাস উ ব্র্যাকেটে পুলিঙ্গে প্রথমা একবচন। ভগবান
ভগ প্লাস মতুপ ব্র্যাকেটে পুলিঙ্গে প্রথমা একবচন। প্রবিষ্ট প্র হাইফেন বিশ প্লাস অক্ত ব্র্যাকেটে পুলিঙ্গে প্রথমা একবচন। প্রতিনিবর্তন্তে প্রতি হাইফেন নি হাইফেন বৃত প্লাস লট অন্তে। কলয়ন্তি কল প্লাস লট অন্তি। প্রাদুর্ভূত প্রাদুঃ হাইফেন ভূ প্লাস লং লুং দ। দন্তাবল দন্ত প্লাস বলছ ব্র্যাকেটে প্রথমা একবচন। সংশ্লেষ সম হাইফেন শ্লীষ প্লাস ঘঞ্চ ব্র্যাকেটে প্রথমা একবচন। বিহিত বি হাইফেন ধা প্লাস কক্ত ব্র্যাকেটে পুলিঙ্গে প্রথমা একবচন। প্রাবিনোদ পরি হাইফেন ব্রি প্লাস লং দ। শোভিত শুভ প্লাস কক্ত ব্র্যাকেটে পুলিঙ্গে প্রথমা একবচন। আদায় আ হাইফেন দা প্লাস লপ। প্রয়াতি প্র হাইফেন যা প্লাস লট তি। উত্থিত উথ হাইফেন স্থা যুক্ত কক্ত ব্র্যাকেটে প্রথমা একবচন। প্রযুক্ত প্রো হাইফেন যুজ প্লাস কয়তয় ব্র্যাকেটে প্রথমা একবচন। দ্বিগুণিত দ্বিগুণ প্লাস ইতচ ব্র্যাকেটে প্রথমা একবচন। দ্বৈগুণত দ্বিগুণ প্লাস যঞ্চ ব্র্যাকেটে প্রথমা একবচন। প্রাপ্ত প্র হাইফেন আ প্লাস কয়তয় ব্র্যাকেটে প্রথমা একবচন। পাতা প্রো হাইফেন পথ প্লাস ঘ ইঙয় হসন্ত ব্র্যাকেটে প্রথমা বহুবচন। অবলোকত্বে অব হাইফেন লোকি প্লাস ব্র্যাকেটে কর্মবাচ্যে লট তে। প্রস্খলন্তি প্রো হাইফেন স্খল প্লাস লট অন্তি। দো ধুয় মানা ধু ব্র্যাকেটে কম্পনে প্লাস জ অন্তস্থ জ উঙয় হসন্ত প্লাস সাঞ্চ ব্র্যাকেটে স্ত্রীলিঙ্গে প্রথমা বহুবচন। আঘন্তি আ হাইফেন হন প্লাস লট অন্তি। বীরমতি বি হাইফেন রম প্লাস লট তি। দো ধুয় মানানাং ধু ব্র্যাকেটে কম্পনে প্লাস অন্তস্থ জ উঙয় হসন্ত প্লাস সাঞ্চ ব্র্যাকেটে ষষ্ঠী বহুবচন। আঘাত আ হাইফেন হন প্লাস ঘ ইঙয় হসন্ত। সঞ্ঝাত সম হাইফেন জন প্লাস কয়তয়। পাত এ অং পথ প্লাস নিচ প্লাস বিধিলিং জাম। সাধো এ অম সিধ প্লাস নিচ প্লাস বিধিলিং জাম। গণয়তি গণ প্লাস লট তি। সমাস সিঁদুর দ্রব্য স্নাতা নাম। সিঁদুরস্য দ্রব্য ব্র্যাকেটে ষষ্ঠী তৎ। তস্মিন স্নাতা ব্র্যাকেটে সপ্তমী তৎ তেষাম। বরুণ দিগো বলম্বী নাম। বরুণাধিষ্ঠিতা দিক ব্র্যাকেটে মধ্যপৌলবী কর্মধারায় তাম অবলম্বন্তে ইতি। উপপদ তৎ তেষাম। অরুণ বারি বাহা নাম। বারিনাং বাহা ব্র্যাকেটে ষষ্ঠী তৎ। অরুণা বারি বাহা ব্র্যাকেটে কর্মধারয়
তেজাম তেষাম চাটু কৈর রুতৈ চাট কৈরানাং রুতানি ব্র্যাকেটে ষষ্ঠী তৎ তৈ মেঘমালা মেঘানাম মালা ব্র্যাকেটে ষষ্ঠী তৎ সা পর্বত শ্রেণী পর্বতানাং শ্রেণী ব্র্যাকেটে ষষ্ঠী তৎ পর্বত শ্রেণী পর্বতানাং শ্রেণী ব্র্যাকেটে ষষ্ঠী তৎ তা দ্বিতীয়া বহুবচনে সুঘটিত দৃঢ় শরীর দৃঢ়ং শরীরম ব্র্যাকেটে কর্মধারয় সুগঠিতং দৃঢ় শরীরং যস্য স বহুব্রীহি মহৎসাহ মহান উৎসাহ ব্র্যাকেটে কর্মধারায় বিশ্বাস পাত্রং বিশ্বাসস্য পাত্রং ষষ্ঠী তৎ ক্লিবলিঙ্গে প্রথমা একবচন ঝঞ্ঝাবাত ধূতৈ ঝঞ্ঝাবাতেন উদ্ধূতৈ ব্র্যাকেটে তৃতীয়া তৎ শীর্ণপত্রৈ শীর্ণে পত্রেই ব্র্যাকেটে কর্মধারয় কুসুম পরাগৈ কুসুমানাং পরাগৈ ব্র্যাকেটে ষষ্ঠী তৎ শুষ্ক পুষ্পৈ শুষ্কই পুষ্পৈ ব্র্যাকেটে কর্মধারয় চিক্কন পাষাণ খণ্ডেষু পাষাণাং খণ্ডাঃ ব্র্যাকেটে ষষ্ঠী তৎ চিক্কনাং প্রাষাণ খণ্ডাঃ ব্র্যাকেটে কর্মধারয় তেষু বৃক্ষ শাখা বৃক্ষস্য শাখা ব্র্যাকেটে ষষ্ঠী তৎ তা দৃঢ় সংকল্প যস্য স ব্র্যাকেটে বহুব্রীহি স্বকার্যাৎ শস্য কার্যম ব্র্যাকেটে ষষ্ঠী তৎ তস্মাৎ কৃত প্রতিজ্ঞা কৃতা প্রতিজ্ঞা যেন স ব্র্যাকেটে বহুব্রীহি শিববীরচর শিববীরস্য চর ব্র্যাকেটে ষষ্ঠী তৎ নিজ কার্যাৎ নিজং কার্যম ব্র্যাকেটে কর্মধারয় তস্মাৎ পৃষ্ঠা 20 বরুণ দিক 8টি দিকের অর্থ 4 দিক ও 4 দিগন্ত মিলিয়ে 8 দিক বলা হয়েছে। এই দিকগুলির এক একজন অধিপতি দেবতা আছেন। পূর্ব দিকের অধিপতি দেবতা হলেন ইন্দ্র, পশ্চিম দিকের অধিপতি দেবতা হলেন বরুণ, উত্তর দিকের অধিপতি দেবতা হলেন কুবের এবং দক্ষিণ দিগধিপতি হলেন পিতৃপতি। দক্ষিণ পূর্ব বন্যী, দক্ষিণ পশ্চিম নৈঋত, উত্তর পূর্ব ঈশ এবং উত্তর পশ্চিম মরুত। উপর্যুপরি এখানে সামীপ্য বোঝাতে উপরি শব্দটি দুবার আবৃত হয়েছে। সূর্য উপর্য ধসং সমীপে উপর্যুপরি শব্দের যোগে দ্বিতীয়া হয়, যেমন পর্বত শ্রেণী রূপর্যুপরি। এখানে উপর্যুপরি শব্দযোগে পর্বত শ্রেণী পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। গচ্ছতি স্ম স্ম যোগে ধাতুর লট লকারের ব্যবহার হয়, কিন্তু ক্রিয়ার অতীতকাল বোঝায়। বিশ্বাস পাত্রং পাত্রং শব্দ সর্বসময় ক্লিবলিঙ্গের একবচনে ব্যবহৃত হয়। এই রকম আরও কয়েকটি শব্দ হল প্রণামম, পদম, নিদামম,
মূলম, স্থানম, আস্পদম, ভাজনম ইত্যাদি। এগুলো বিশেষণ রূপে প্রযুক্ত হলেও বিশেষ্যের অনুরোধে নিজের লিঙ্গ ত্যাগ করে না, তাই এদের অজ হলিঙ্গ শব্দ বলে। সিংহ দুর্গাত মহারাষ্ট্রের পুনার প্রায় 49 কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই দুর্গটি বহু প্রাচীন। এর অন্য নাম কোন্ধন। কৌডিন্য মুনির নামানুকরণে বিভিন্ন সময় বহু বুদ্ধ বিগ্রহের পর 1670 খ্রিস্টাব্দের সিংহগড়ের যুদ্ধে মুঘলদের পরাস্ত করে তৃতীয়বারের জন্য এই দুর্গ অধিকার করেন। তোরণ দুর্গ মহারাষ্ট্রের পুনা জেলায় এই দুর্গটি অবস্থিত। 1646 সালে মাত্র 16 বছর বয়সে শিবাজি মুসলমান রাজার হাত থেকে এই দুর্গ অধিকার করেন। এটি শিবাজির প্রথম দুর্গজয়। এই দুর্গের অন্য নাম প্রচণ্ডগড়। অধিত্যকাহ অদ্রেরু ধর্মম ধিকত্তা পাহাড়ের উপরিস্থিত সমভূমির নাম অধিত্যকা উপত্যকা। অদ্রেরাসন্না ভূমি উপত্যকা। পাহাড়ের কাছের সমভূমিকে বলে উপত্যকা। ঝঞ্ঝাবাত উদ্ধৃতি শুরু। সর্বৃষ্টিকো মহাবাত ঝঞ্ঝাবাত প্রকীর্তিত উদ্ধৃতি শেষ। অর্থাৎ দুরন্ত বাতাস বইছে, তার সঙ্গে তুমুল বৃষ্টিপাত হচ্ছে, এমন বাতাসকে বলে ঝঞ্ঝাবাত। সাদি উদ্ধৃতি শুরু। অশ্বারোহাস্তু সাদিনাং উদ্ধৃতি শেষ। অমরকোষ মূল শব্দটি হল স্বাধীন, গুণিন শব্দের মতো রূপ হবে। পরাশত শতাধিক সংখ্যা বা শতাধিক সংখ্যা বিশিষ্টকে বলে পরাশত। এইরকমভাবে পরসহস্র, পরলক্ষ প্রভৃতি। পরশতং বৃক্ষাং, পরসহস্রং ফলানি, এইরকমভাবে প্রয়োগ হবে। বীরমতি রম ধাতু আত্মনেপদী, রূপ হয় রামাতে ইত্যাদি, কিন্তু পাণিনির নিয়ম অনুসারে অনেক সময় উপসর্গ যোগে ধাতুর এই বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। বি এবং আং উপসর্গযুক্ত রম ধাতু পরস্যৈপদী হয়, তাই তে বিভক্তি না হয়ে তি বিভক্তি হয়েছে। মক টেস্ট 1 থার্ড ব্র্যাকেটে ফুল মার্কস 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশের রচয়িতা অম্বিকা দত্ত ব্যাসের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 অশ্বারোহী যুবক কেমনভাবে পার্বত্য পথে যাচ্ছিলেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। 5 × 2 = 10। নিচের প্রশ্নগুলি সংস্কৃত ভাষায় উত্তর দাও। 1 ক আশ্রিত শিববীরস্য বিশ্বাসপাত্রম সকুত্র প্রয়াতি স্ম। 2 মেঘমালা কথং শোভতে। 2 × 3 = 6। 3 যুবকঃ কুতঃ কিং গৃহীতা কুত্র গচ্ছতে স্ম। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 শিবাজির অনুচরে চলার পথের বর্ণনা দাও। 2 পন্থা ওপি চ নাবলোকত্বে, কেন পথ দেখা যাচ্ছিল না। 2 × 2 4। পৃষ্ঠা 21।
ইউনিট 2 পদ্য ঋতুচর্যা থার্ড ব্র্যাকেটে চরক সংহিতার নির্বাচিত অংশ। গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ভূমিকা: চরক সংহিতার মুদ্রিত সংস্করণগুলিও পরীক্ষা করলে দেখা যায় যে পুনর্বসু আত্রেয় নামে এক মহর্ষি তাঁর শিষ্য অগ্নিবেশকে এই আয়ুর্বেদ শাস্ত্র উপদেশ দিয়েছিলেন। অগ্নিবেশ ওই উপদেশগুলিকে সংকলন করে অগ্নিবেশ সংহিতার নির্মাণ করেছিলেন। কালান্তরে চরকমুনি গ্রন্থটির প্রতিসংস্কার করেছিলেন, কিন্তু কোনো কারণবশত তিনি সম্পূর্ণ গ্রন্থের প্রতিসংস্কার করতে পারেননি, অথবা প্রতিসংস্কার করার পরেও দৃঢ় বলের আগেই কোনো কারণে ওই গ্রন্থের অন্তিম অংশ হারিয়ে গিয়েছিল এবং দৃঢ় বল ওই অংশ পূর্ণ করেছিলেন। প্রত্যেক অধ্যায়ের আরম্ভে ইতি হ স্মাহ ভগবানায়েত্রঃ এই বাক্য পাওয়া যায়, তথা সম্পূর্ণ গ্রন্থে স্থানে স্থানে আত্রেয় এবং অগ্নিবেশের পরস্পর বার্তালাপ এবং প্রশ্নোত্তর পাওয়া যায়। প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে ইত্যগ্নিবেশকৃতে তন্ত্রে চরক প্রতি সংস্কৃতে তথা অন্তিম অধ্যায়গুলিতে ইত্যগ্নিবেশকৃতে তন্ত্রে চরক প্রতি সংস্কৃতে দৃঢ় বল সম্পূর্ণিতে এই রকম পুস্তিকা পাওয়া যায়। ফলে ওই চরক সংহিতা গ্রন্থ রচনায় তিনজনের ভূমিকা ছিল, এটা স্পষ্ট হয়। বর্তমানে চরক সংহিতা গ্রন্থটির সঙ্গে পূর্ণবসু আত্রেয়, অগ্নিবেশ, চরক এবং দৃঢ় বল এই চারজন জড়িত। তাহলেও চরকের ভূমিকায় যে সর্বাধিক তা নামের প্রচার প্রসার দেখে অনুমান করা যায়। যাই হোক, চরক সংহিতায় 8টি স্থান ব্র্যাকেটে মূল বিভাগ আছে এবং সর্বমোট 120টি অধ্যায় আছে। 8টি স্থান হল: 1 সূত্রস্থান, 2 নিদান স্থান, 3 বিমান স্থান, 4 শারীর স্থান, 5 ইন্দ্রিয় স্থান, 6 চিকিৎসা স্থান, 7 কল্পস্থান এবং 8 সিদ্ধিস্থান। সূত্রস্থানের 6ষ্ঠ অধ্যায়ে ঋতুচর্যা আছে। সুশ্রুত সংহিতাতেও ব্র্যাকেটে সূত্রস্থানের 6ষ্ঠ অধ্যায় ঋতুচর্যা আলোচিত হয়েছে। রচয়িতা: চরক সংহিতার মুখ্য আচার্য হলেন চরক। তিনি অগ্নিবেশ সংহিতার প্রতিসংস্কার করেছিলেন। প্রতিসংস্কার কাকে বলে? দৃঢ় বলের ব্র্যাকেটে সিদ্ধি 12/36 কথাতে পাওয়া যায়। বিস্তারয়তি লেশক্তং সংক্ষিপ্ত তি বিস্তরম সংকর্তা কুরুতে তন্ত্রং পুরাণং চ পুনঃ নর্বম। অর্থাৎ সংস্কর্তা তাকেই বলা হয় যিনি সংক্ষিপ্তভাবে বলা কোনো বিষয়কে বিস্তৃতভাবে বুঝিয়ে দেন এবং অনাবশ্যক বিস্তৃত বিষয়কে সংক্ষিপ্ত করে বর্ণনা করেন। ইনি পুরনো এবং লুপ্ত ব্যবহার শাস্ত্রকে নতুন করে দেন। সংস্কর্তা চরক কে? চীন থেকে প্রাপ্ত সংযুক্ত রত্নপিটক সূত্র এবং শ্রী ধর্মপিটক সম্প্রদায় নিদান নামক বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে চিকিৎসা কুশল চরক মহারাজ কনিষ্কের রাজবৈদ্য ছিলেন। প্রখ্যাত ফরাসি গবেষক সিলভা লেভি একেই চরক সংহিতার প্রণেতা বলে স্বীকার করেছেন।
তবে এই নিয়ে বিতর্ক আছে। যাই হোক, 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি সংকলিত হয়েছে বলে ধরে নেওয়া যায়, আর দৃঢ় বলের দ্বারা পরিপূর্তি হয়েছে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। উৎস: ঋতুচর্যার শীর্ষক পদ্যাংশে 14টি শ্লোক আছে। শ্লোকগুলিতে চরক সংহিতার সূত্রস্থানের 6ষ্ঠ অধ্যায়ে বিভিন্ন ঋতুতে আচরণ ও খাদ্যাভ্যাসের নিয়মাবলী বর্ণনা করা হয়েছে। সেখান থেকে বেছে বেছে 14টি শ্লোক পাঠ্যাংশ হিসেবে নির্বাচিত করা হয়েছে। বিষয় সংক্ষেপ: ভারতবর্ষে 6টি ঋতু: হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। ঋতুচর্যা ব্র্যাকেটে চরক সংহিতা অনুসারে শীর্ষক পদ্যাংশে এই 6 ঋতুতে মানুষের কি করা উচিত এবং কি করা উচিত নয়, কোন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত এবং কোন ধরনের খাদ্য খাওয়া উচিত নয় তার বিবরণ আছে। হেমন্তে ঠান্ডার শুরু। এই সময় দুধ, দই, চর্বি, তেল, নতুন ধানের ভাত এসব খাওয়া উচিত। খাওয়া দাওয়া কম করা ঠিক নয়। এছাড়া সরাসরি বুকের সামনে ধেয়ে আসা ঠান্ডা বাতাস খাওয়া উচিত নয়। আসে শীত। এই সময় চারদিক রুক্ষ হয়ে যায়। মেঘ, হাওয়া, বৃষ্টি এইসব কিছুর জন্য ঠান্ডা চেপে ধরে। তাই হেমন্তের নিয়মগুলো শীতেও মেনে চলতে হয়। আসে বসন্ত। এই সময় হেমন্তে বুকে চেপে থাকা শ্লেষ্মা যখন সূর্যতাপে গলতে শুরু করে তখন দেহের আগুন বাধাপ্রাপ্ত হয়। পৃষ্ঠা 22। ফলে নতুন নতুন রোগের সৃষ্টি হয়। তাই গুরুপাক খাবার বর্জনীয় এবং দিনের বেলা ঘুমানো উচিত নয়। আসে গ্রীষ্ম। এই সময় সূর্য জগতের সব রস শুষে নেয়। তাই এই সময় স্বাদু, শীতল, তরল স্নেহযুক্ত অন্নপান গ্রহণ করা উচিত। এই সময় ব্যায়াম করা উচিত নয়। আসে বর্ষা। এই সময় দেহের অগ্নির শক্তি কমে আসে। তার ফলে ত্রিগুণের প্রকোপ বাড়ে। এই সময় বেশি করে টক, নোনতা, স্নেহযুক্ত খাবার খাওয়া উচিত। এতে শরীরে বায়ুর প্রকোপ কমে। আসে শরৎ। বর্ষা আর শীতের প্রভাব মানিয়ে নেওয়া শরীরাঙ্গ হঠাৎ সূর্যালোকে তপ্ত হয়ে পিত্ত কুপিত হয়। এর প্রশমনের জন্য মধুর, শীতল, তেঁতো খাবার খাওয়া উচিত। আর শরতের ফুলের মালা, পরিষ্কার বস্ত্রাদি ব্যবহার করা উচিত। আর রাতে চাঁদের আলো শরীরের পক্ষে আরামদায়ক। নামকরণ: পাঠ্যাংশের নাম দেওয়া হয়েছে ঋতুচর্যা। এই নাম চরক সংহিতায় নেই। চরক সংহিতায় সূত্রস্থানের 6ষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু হল ভিন্ন ভিন্ন ঋতুর উপযোগী চেষ্ট ও আহার। চর্যা শব্দের অর্থ হল আচরণ। এই আচরণ দৈহিক চেষ্টা ও আহার দুই একত্রে বোঝায়। তাই ঋতুচর্যা মানে ঋতুতে পালনীয় চেষ্টা ও আহার। আলোচ্য পাঠ্যাংশে 6 ঋতুতে মানুষের করণীয় ও অকরণীয় আহার বিহার আলোচনা করা হয়েছে। একটি উদাহরণ, যেমন গ্রীষ্ম ঋতুতে মানুষের কি করণীয় তা বলা হচ্ছে। ময়ূখয়ী জর্গতঃ সারাং গ্রীষ্মে পেপীয়তে রবি সাধু শীতং দ্রব্যং স্নিগ্ধ মন্ন পানং তদা হিতম। সুতরাং বলা যায় পদ্যাংশটি নামকরণ ঋতুচর্যা সঠিক এবং সামঞ্জস্যপূর্ণ।
এক নজরে। চরক সংহিতায় ঋতুচর্যা। ঋতুর নাম হেমন্ত। গ্রহণীয় দুধ, দই ইত্যাদি, গুড়, চর্বি, তেল, নতুন ধানের ভাত, গরম জল। বর্জনীয় বায়ুকারক ও লঘু পানাহার, বুকে এসে লাগছে এমন বাতাস, অল্প আহার, জলে গোলা ছাতু। ঋতুর নাম শিশির, ব্র্যাকেটে শীত। গ্রহণীয় এক, কম হাওয়া আছে এমন অপেক্ষাকৃত গরম স্থানে বসবাস। 2, হেমন্তের মতো আহার সামগ্রী অর্থাৎ দুধ, দই, গুড়, চর্বি, তেল, নতুন ধানের ভাত, গরম জল। বর্জনীয় ঝাল, তেতো, কষ্টাস্বাদের আহার সামগ্রী। 2, বায়ুকারক ও লঘু পানাহার। 3, ঠান্ডা পানাহার। বসন্ত বর্জনীয় 1, গুরুপাক আহার। 2, টক জাতীয় খাদ্য। 3, বেশি তৈলাক্ত খাবার। 4, মিষ্ট দ্রব্য। 5, দিনের বেলায় ঘুম। গ্রীষ্ম গ্রহণীয় 1, স্বাদু খাদ্যদ্রব্য। 2, ঠান্ডা খাদ্য সামগ্রী। 3, তরল স্নেহ পদার্থযুক্ত পানাহার। 4, ঘি দুধ মিশ্রিত শালি ধানের ভাত। বর্জনীয় 1, নোনতা খাবার। 2, টক স্বাদের খাবার। 3, ঝাল খাবার। 4, গরম খাবার। 5, ব্যায়াম। বর্ষা গ্রহণীয় 1, টক জাতীয় খাদ্য। 2, নোনতা স্বাদের খাদ্যদ্রব্য। 3, স্নেহরসযুক্ত খাদ্য। শরৎ গ্রহণীয় 1, মধুর স্বাদের পানাহার। 2, লঘু পানাহার। 3, ঠান্ডা পানাহার। 4, তেঁতো স্বাদের পানাহার। 5, পিত্ত প্রশমনকারী পানাহার। 6, শারদীয় ফুলের মালা। 7, নির্মল বস্ত্র। 8, সন্ধ্যায় চন্দ্রকিরণ সেবন।